দুপুরের দিকে বাবা মা বাড়ি আসলেন। ওনারা আসার পর থেকে হৃদয় আর মনকে সন্দেহের চোখে দেখছেন। দুজন এমন ব্যবহার করছে যেন এরা সাবলেটে বাড়া থাকে। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কারোর সাথে কথা বলছে না। বাবা মায়ের কাছে গিয়ে বললেন, ওরা এমন করতেছে কেন? কি জানি, বেটা মানুষের কোনো ঠিক ঠিকানা আছে? সকালে এক, দুপুরে এক, আর রাতে আরেক ঢং ধরে। বাবা মায়ের দিকে এই ইমোজির মতো তাকাতে তাকাতে চলে গেল। মন খাটের একপাশে হেলান দিয়ে বসে আছে। হৃদয় চশমা ছাড়া বই পড়ছে, আর একটু পর পর চোখ ডলছে। মনের দিকে আর চোখে তাকিয়ে ভাবছে, ইস, একটু যদি দিয়ে যেত। ওদিকে মন চশমা দিকে তাকিয়ে ভাবছে, আমাকে বলুক তাহলে তো আমি দিয়ে যাই। এসে একটু যদি নিয়ে যেত চশমাটা। এর এতই লজ্জা কোথা থেকে আসে? চশমা ছাড়া বই পড়তে পারে, অথচ বইয়ের সাথে একটু সেদে সেদে কথা বলতে পারে না। হ্যাঁ, এতই লজ্জা। এসে একটু দিয়ে গেল না, থাক আর চশমা ছাড়াই বই পড়বো। আমি এতটাও কানা নই। হঠাৎ মন দাঁড়িয়ে গেল। মনকে হঠাৎ দাঁড়াতে দেখে হৃদয় ভরকে গেল। একটু কেসে আবার পড়ায় মনোযোগ দিল হৃদয়। মন যে হৃদয়ের দিকেই তাকিয়ে আছে সেটা হৃদয় ভালো করেই বুঝতে পারছে। মন ধূপধাপ কদম ফেলে হৃদয়ের গা ঘেঁষে বসে পড়ল। হৃদয়ের কপালে চিকন ঘাম দেখা দিল। শার্টের হাতা দিয়ে ঘাম পড়ছে। নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলল, একটু দূরে গিয়ে বসো। মন আগের মতো করেই বসে আছে। হৃদয় মনের দিকে তাকিয়ে ওকে দেখল। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ মন বলে উঠল, এভাবে তাকাবেন না, নজর লেগে যাবে। আম্মু কপালে টিপ দিয়ে কবেই ছেড়ে দিয়েছে। হৃদয় দাঁড়িয়ে গেল। জোরে জোরে কতগুলো নিঃশ্বাস নিল। পড়ার টেবিলের উপর বইটা রেখে রুম থেকে বের হয়ে গেল। মন খারাপ করে বসে আছে। ও চেয়েছিল সব কিছু স্বাভাবিক করতে। এখন হৃদয় যে এত অস্বাভাবিক আচরণ করবে এটা সে কে জানতো। ডাইনিং রুমে গিয়ে দেখলো হৃদয় নেই। মাকে জিজ্ঞেস করতেই উনি বললেন বাইরে চলে গিয়েছে। দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর লাফাতে লাফাতে রান্নাঘরে চলে গেল। একটা বড় বাটিতে মুড়ি নিল, তরকারি থেকে আলু নিল, ঝুল নিল, সেগুলো মাখলো। এরপর সোজা ডাইনিং রুমে চলে গেল। মা টিভি দেখছিলেন। মনকে মুড়ি খেতে দেখে বললেন, ভাত খাবে না? মুড়ি আনলে যে। খেতে ইচ্ছে করছে না। ও আপনি খাবেন? না, তুমি খাও। এখান থেকে আমাকে একটু মুড়ি দিবে? জানো, আমার শাশুড়ি আর আমি এক সোফাতে বসে আগে মুড়ি মাখানো খেতাম। আমার মা মাঝে মধ্যে বেড়াতে আসলে আমরা তিনজনে মিলে খেতাম। মনে হতো আমরা তিন বান্ধবী। অনেক সুন্দর ছিল সেই দিনগুলো। রাতে হৃদয় বাসায় আসতেই মন ঝগড়া শুরু করে দিল। মনে মনে জিকির করছে মন। এবার একটু ফ্রি হোক, এরপর আর বাসর করব না। কারেন্ট ছিল না, তাই হয়তো সেদিন দুজনের কিছু একটা হয়ে গিয়েছিল। তাই বলে বারবার তো আর এক ভুল করা যায় না। এখন থেকে কারেন্ট যেদিন যাবে সেদিন হৃদয় বাসায় আসবে না। আর মন ঠিক করলো সে বাপের বাড়ি চলে যাবে। ঝগড়াঝাটি শেষ করে দুজন চুপচাপ বসে আছে। মনের ঘুম পাচ্ছে, ও বসে বসে জিমাচ্ছে আর হাই তুলছে। হঠাৎ করে ও দাঁড়িয়ে বলে উঠল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লজ্জা পেতে পেতে আমি হতাশ, ক্লান্ত। আপনি কি আরো লজ্জা পেতে যাচ্ছেন? আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। কি করা উচিত বুঝতে পারতেছি না। অত বুঝে কাজ নেই, আসুন ঘুমাই। আগে জানতাম মেয়েরা লজ্জা পায়, এখন আপনি যে পরিমাণে লজ্জা পাচ্ছেন এতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা জলে যাবে। ডিপার ওই কাগজটা ফেলে দিতে হবে। বিবাহিত ব্যাচেলর হই না হয় আমরা থেকে গেলাম। হৃদয় লাইট অফ করে দিল। মনের পাশে এসে শুয়ে পড়ল। এরপর দুজন ঘুমিয়ে পড়ল। নাস্তা খেয়েই মন ডিব্বা নিয়ে বসেছে। আজ সে কাগজটা বাইরে ফেলে দিবে। জামাই ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা করাটা তার ভুল ছিল। নিজের ভুল বুঝতে পেরেছে। অনেক সোজাসুজি করে শেষ পর্যন্ত কাজটা পেল। হৃদয়ের মতো ডায়েরি লিখলে আজ এই ভোগান্তি পোহাতে হতো না। কাগজের বাস খুলে লেখাগুলোতে একবার চোখ বোলালো। বিষয় ভবিষ্যৎ পরিকল্পনা। বিয়ের পর প্রথমে একসাথে দুইটা বাবু চাই। একটা ছেলে আর একটা মেয়ে হতে হবে। 2 বছর পর আবারও দুটো চাই। এরপর শেষে একটা ছেলে বাবু। কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে বারান্দায় গিয়ে ফেলে দিল। এরপর কি যেন ভাবলো, খাতা কলম নিয়ে লিখতে শুরু করলো। লেখা শেষ করে কাগজটা ছিঁড়ে হাতে নিল। বিষয় ভবিষ্যৎ পরিকল্পনা। পড়ালেখা, বিয়ে সব করা শেষ। এবার শুধু বাবু নেওয়া বাকি। আমার টুইন বেবি লাগবে একবার। এরপর আবারও টুইন বেবি লাগবে। এরপর একটা সিঙ্গেল হলেই চলবে। বিশেষ দ্রব্যষ্ট জামাই যদি বলে তাহলে আরও নেওয়া আবশ্যক। কাগজটা বাস করে ডিব্বাতে রেখে দিল। হৃদয় হতভম্ব হয়ে মনের দিকে তাকিয়ে আছে। তার কানে মনের বলা কথাগুলো বারবার বাড়ি খাচ্ছে। মন উৎফুল্ল মুখ নিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। হৃদয় জুড়ে একটা নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলো, তুমি কি সিরিয়াস মন? অবশ্যই সিরিয়াস।
চুল ছেড়ে এমন ড্রাকুলা সেজেছো কেন হুম? আমি ড্রাকুলা সেজেছি? তা নয়তো কি, রাতের বেলা এমন করে সেজেছো তাই বললাম। আমার একটা লজ্জাবতী নিরামিষ জামাই আছে জানেন, তার জন্য একটু সেজেছিলাম। সেদিন খিচুড়ি খাওয়ানোর হুমকি দিয়ে শাড়ি পরিয়েছিল, আজ নিজে থেকে পরলাম, কোনো দামই দিচ্ছে না। ভাবছি আরেকটা বিয়ে করেই নিব, সেই জামাই হবে খুবই রোমান্টিক, তার মধ্যে ঝগড়া জিনিসটা থাকবেই না, একেবারে ফুলের মতো নিষ্পাপ হবে। ঝগড়া মন চাইলে এখন যেটা আছে সেটার কাছে আসবো, আর রোমান্টিক মুড হলে ওইটার কাছে চলে যাব। ছি ছি মন, শেষ পর্যন্ত তুমি আরেকটা বিয়ে করবা? তুমি জানো তোমার জামাই তোমাকে কত ভালোবাসে, আর তুমি তার জন্য সতীন আনতে চাইছো? এতটা নিষ্ঠুর তুমি? ছি মন ছি। আপনাকে ছি, শত শত ছি, হাজার হাজার ছি, লাখো লাখো ছি। লজ্জা করে না বউকে ড্রাকুলা বলতে? ড্রাকুলাকে ড্রাকুলা না বলে কি সুন্দরী বলবো? তোমাকে সুন্দরী বললে সুন্দরী নারীরা আমাকে নর্দমায় ফেলে দিবে। আপনি আমাকে কিন্তু আবারও অপমান করছেন। সত্যি কথা বলছি মন, সত্যকে মেনে নাও। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু কি করার বলো। বলা শেষ। আপনি একটা খাটাস, খুব খারাপ মানুষ আপনি। আপনাকে আমি সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। আমার বাচ্চা লাগবে। কি হলো, কিছু বলুন। আমার ডিব্বার সবগুলো কাগজ পড়েননি তাই না? টুইন বেবি আমার অনেক প্রিয়, দেখতেও ভালো লাগে। আমার টুইন বেবি চাই। আমি সিরিয়াসলি বলতেছি, আমার টুইন বেবি লাগবে। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, বাসর করে আমি লজ্জা পেতে পারি, এইটা স্বাভাবিক। যুগ যুগ ধরে মেয়েরা লজ্জা পেয়ে আসছে, আমিও মেয়ে, আমিও লজ্জা পেয়েছি। কিন্তু আপনি আপনি তো ছেলে, আপনি কেন এত লজ্জা পেলেন? কোথা থেকে আসে আপনার এত লজ্জা? কি হয়েছে তোমার? আজ এমন মাতলা মাতলি করছো কেন? আর এই বাচ্চা কাচ্চার ভূত কে চাপালো তোমার মাথায়? মন, তুমি কি সত্যি সিরিয়াস? অবশ্যই, কোনো সন্দেহ আছে? তোমাকে আমি আর তাইলে খুঁজে পাবো না। বউ ছাড়া বাচ্চা দিয়ে কি করব? জানো না, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানটা কেউ তোমাকে শোনায়নি? সামর্থ্য থাকলে নেয়াই যায়, সমস্যা কি বলেন? কি ব্যাপার, আজ না ডাকতে উঠে গেলে, এখন আবার চা নিয়ে আসলে? তোমার মাথায় কি চলছে বলো তো? সেই দিনে তো বললাম, জানেন না? সাত সকালে মাতলা মাতলি কেন করতেছো হুম? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি ভালোই আছি, আপনি ভালো হয়ে যান, এখনো সময় আছে। বাবা হওয়ার পর ভালো হওয়ার আর সুযোগ থাকবে না, বুঝলেন? কবে বাবু নিবে, কি চিন্তা ভাবনা করছে এতদিনে? আপনি সিরিয়াস কেন হচ্ছেন না? কেন বুঝতে চাইছেন না আমার বাবু লাগবে, টুইন বেবি লাগবে? বাবু নিয়ে অন্তত সিরিয়াস হওয়া উচিত আপনার। বাবুটা তাড়াতাড়ি নেওয়ার পরই তো আমি আপনাকে তুমি করে বলতে পারবো না কি? তোমার লাগাম ছাড়া কথায় বাবা মা লজ্জা পেয়েছে, আর তুমি নতুন বউ হয়ে লজ্জা পাও না? নির্লজ্জ বউ কোথাকার। আপনি যে লজ্জাবতী লতা, যেখানে প্রত্যেক ঘরের জামাইদের বউরা নির্লজ্জ উপাধি দেয়, সেখানে আমাকে দিতে হচ্ছে লজ্জাবতী লতা। এই বিষয়টা কতটা লজ্জাজনক আপনি জানেন? লজ্জা কেন করবে? ওনাদের এমনিতেই জানাতে হতো। আবারও এইসব বলছো? শ্বশুর শাশুড়ির সামনে এভাবে অপদস্থ হলে, এরপরও এত সোজা কথা কি করে বলছো? তোমার তো আসলেই লজ্জা নেই। লজ্জা কেন করবে? ওনাদের তো এমনিতেই জানাতে হতো, এখন শুনে ফেলেছে, আমার কি দোষ? আপনি রুম থেকে বের না হলে ওনারা কি শুনতে পারতো? আপনার কি কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারেন, আমি আপনাকে কলিকাতা হারবারের। চুপ, একদম চুপ। বাবু চাই তো ঠিক আছে, নিব, এই নিয়ে আর একটা কথা বলবা না। আপনি তাহলে 1 বছর ছুটি নিয়ে নিন। আশ্চর্য, এখন আমি কেন ছুটি নিব? ও মা, বাবু নিবেন মাত্রই তো বললেন। এটার সাথে ছুটির কি সম্পর্ক? আমার দেখভাল করতে হবে না? আপনি জানেন না গর্ভকালীন সময় জামাইদের কত দায়িত্ব পালন করতে হয়? তুমি কি এখন প্রেগনেন্ট? না, এখনো হতে পারিনি। তো আগে হও, এরপর আমি ছুটি নিব। আর আমি কিসের ছুটি নিব? হ্যাঁ, বাবু নেওয়ার চিন্তায় জামাই কি করে ভুলে গেছো নাকি? আমি তো দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই। এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। হাসপাতালে আছো, অজ্ঞান হয়ে পড়েছিলে বাড়িতে। আমার কি হয়েছিল? জীবনে একবারও অজ্ঞান হই নাই। অনেক ইচ্ছা ছিল নায়িকাদের মতো অজ্ঞান হব, এরপর নায়ক ধরবে আমাকে। আপনি তো বাসায় ছিলেনই না, আমাকে ধরলেনও না। আশ্চর্য, অজ্ঞান হলাম অথচ কোনো ফিলিংসই পেলাম না। এটা কি কি ধরনের অজ্ঞান? মন, তুমি প্রেগনেন্ট? আপনি বাবা হচ্ছেন হৃদয়? হুম। আমি প্রেগনেন্ট সে কথা সবাইকে বলেন হৃদয়, তাড়াতাড়ি জানান। আমি না তুমি? ওই একই তো। আব্বু আম্মু কই? সবাইকে ডাকেন না এক্ষুনি। বাসায় গিয়ে বলবো। আব্বু আমি প্রেগনেন্ট, তুমি নানা হতে চলেছ। বেয়াদব মেয়ে, জীবনে ভদ্র হবে না। বাপকে ফোন দিয়ে কেউ এইসব বলে?
আরে তুমি জেনে গেছো? আব্বু বলেছে? আব্বুকে ফোন করে বললাম, আব্বু কিছু বললো না। থাপ্পড় খাবি মুন, কিসব কথা বলছিস হ্যাঁ? ব্যাককেল কোথাকার। আমাকে জীবনেও তুমি বকা দিবা না। রেসপেক্ট মি, আমি প্রেগনেন্ট। হ্যাঁ তুই কচু,